Hey guys, welcome to another video by MotoVD। তো আজকে হলো শুক্রবার, আকাশটাও সুন্দর। আর একটু তেল নিয়ে নিই আগে, অকটেন। এটা হলো তালুকদার পাম্প, আসাদ গেট। এখানে তেল মোটামুটি ভালো, আমি যতদূর দেখছি ভালোই। তো সবচেয়ে ভালো হইলো কল্যাণপুরের খালেক পাম্প। তো সেইটাতে যাওয়া হয় না, ওই সাইডটাতে, এই জন্য এদিক থেকেই বেশি নেওয়া হয়। সিরিয়াল কমই আছে। এখন টাকা রেডি রাখলাম, টাকায় ট্যাঙ্কের কভারের ভিতরে রেখে দিছি। এগুলি পকেট থেকে বাইর করা খুব বিরক্তিকর। আর তেল নেওয়ার সময় অনেকে ঢিলামি করে, দেরি করে টাকা বাইর করতে নেওয়ার পরে। তো সেইটা আমার পছন্দ না, মানুষের অসুবিধা করতে চাই না অন্তত। আর ওনাদেরও টাকা আগেই দিয়ে দিই আমি, আমার যেটা অভ্যাস। কারণ আমি তেল ভরবো, পরে সে আমার দিকে তাকায় থাকবে, কি দরকার, টাকা দিয়ে দিলাম। তো 500 টাকার নিলাম। 500 টাকার তেলে মোটামুটি 4 লিটার আসে, 125 করে। এখন 125 টাকা হিসাবে 4 লিটার পাওয়া যায়। 2 লিটার তো রিজার্ভেই চলে যাবে। তো বর্তমানে আসলে 500 টাকার তেলে কিছুই না, আয় পাওয়া যায় না। আগে যেরকম 2-3 বাতি জ্বলতো 500 টাকার তেলে, যখন 89 টাকা ছিল অকটেন। 1 লাফেই তো 130 করে দিল, এখন না 125। তো আগাই কি আর করার। আর একটু ঠান্ডা শুরু হয়েছে, তো বাইকের ব্যাটারিটা সেলফে নেয় না সকালে। তো লেটস গো। তো এখন পৌঁছে গেছি হলো খামার বাড়িতে। আর এত সুন্দর রাস্তা, শুক্রবার দিন দুপুর টাইম নামাজের আগে। তো একদম ফাঁকা, চাইলে আরও টানা যায়, বাট এর চেয়ে বেশি দরকার নেই, এটাই যথেষ্ট। যেহেতু আগাইতে পারতেছি, অবজেকশন আমার নাই। আর এখানে এত রিস্ক নিয়েও চালানো যায় না, কারণ একটা লিমিটেড স্পিড রাখা লাগে সবসময়। ওভার স্পিড কখনোই উচিত না, ঠিকও না। আর রাস্তায় আসলে ভরসা নাই, কে কখন কোন দিক দিয়ে পার হওয়া শুরু করে, বা কোন গাড়ি বা কোন বাইক কোন দিক দিয়ে ঢোকায় বা কোন দিকে চাপায় দেয়, ঠিক নেই। তো সব সময় নিজের সতর্ক থাকতে হবে এবং সেফলি ড্রাইভ করতে হবে। আর সিগন্যালটা পার হয়ে যায় তাড়াতাড়ি করে। এত সুন্দরভাবে কখনো মনে হয় সিগন্যাল পার হই নেই এই ফার্ম গেটের সাইডে, তাও আবার। আর মেট্রো রেল হয়েছে, পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখন অন্যরকমই লাগে ফার্ম গেটটা। সামনে হলো কারওয়ান বাজার।
আর বাইকের লুকিং গ্লাসগুলোতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দুইটা লাগানো দরকার, দেখি অর্ডার দিয়ে দিব। ওগুলি আসলে লাগাই দিব, ওগুলি সাইডে দেখতে খুব সুবিধা। লুকিং গ্লাসে সম্পূর্ণ রাস্তার আইডিয়াটা পাওয়া যায় না, তো ওগুলি লাগাইলে হয়তো ফুল একটা আইডিয়া পাওয়া যায় রাস্তার ডান পাশে বা বাম পাশে কী কী আছে, পিছনে সব কিছু ক্লিয়ারলি দেখা যায়। গাড়িটা বামে যাবে তো আমি টানে থাকি, রিস্ক নেওয়ার দরকার নেই। আর এইখানে হলো মেট্রো রেল স্টেশন। কিরে সামনে বাস দেখি থাই মার গেল পুরা। এদের যাত্রী নামানো এইভাবে কখনো বন্ধ হবে না, এদের কারণে 3টা গাড়ি স্টপ হয়ে গেল পুরা। মানে আমি যদি খেয়াল না করতাম, অমনোযোগী থাকতাম, তাহলে আমিও লাগাই দিতাম হয়তো। এই মোড়টাতেও অলওয়েজ জ্যাম থাকে, কিন্তু এখন নাই। এক হইল রাত্রেবেলা ফাঁকা পাওয়া যাবে, তাও এতটা না, রাত্রে বেশি, রাত্রে 1টা-2টার পরে হয়তো এরকম পাওয়া যায় রাস্তা। আর দিনের বেলা ওয়ার্কিং ডেতে এরকম কল্পনা করাও অসম্ভব, মানে এইখানে ঘন্টার পর ঘন্টা লাগে। আর আজকে মনে হয় কোনো বাসগুলা আসলে জ্বালাই, বাসের সাইডে থাকাটাও বিরক্তিকর। পিছনে ধোঁয়া তো আছেই, আরও মুখের মধ্যে আছে। আর এই সিএনজি ওয়ালা আমার বামে যাইতে দিলেও না, নিজে তো যাইতে পারবে না। আমি এই টান দিকটা চিপা দিয়ে চলে যাই। আর এখন হইলো ফ্লাইওভারে উঠবো। ফ্লাইওভারে অনেক টানা যায়, কিন্তু ওইভাবে টানবো না, দরকার নেই, মিডিয়াম। তো ওভার স্পিড এক সময় বয়স কম ছিল, সাহস ছিল, এখন আর ওরকম সাহস নাই। हीरोपंती करेगा क्या करूं यार, सबको आती नहीं, मेरी जाती नहीं। আমি বাইকের চাবি বাইকের এখানে রাখি না, আলাদা পকেটে রাখি, কারণ আমার বাইকের এই চাবি রাখার ঘাটটা দুর্বল, তো চাবি যে কোনো সময় পয়রা হারাই যাইতে পারে, এই জন্য আমি চাবি রাখি না। আর এই রাস্তা দিয়ে যাওয়ার মজা আছে, 2টা ফ্লাইওভার পরে তো ভালোই লাগে চালাইতে। এই ফ্লাইওভারেও ভালো স্পিড উঠানো যায়, 100-120 তো উঠানো যায় চাইলে, বাট ওরকম হাই স্পিডে চালাবো না, দরকার নেই।
কারণ সামনে আবার ঢাল আছে, নামতে হবে। আর নাইমা অল টাইম জ্যাম থাকেই। আর এই মোড়টাও ডেঞ্জারাস, অনেক সিএনজি আলা আছে, অনেক সময় ঢুকা যায় উল্টাপাল্টা। আর এই জায়গা টানে তো গর্ত আছেই, এখানে বাই চান্স পড়লে একবারে ডাইরেক্ট নিচতলায় চলে যাব। আমার এই ডান দিকে যাওয়া লাগবে, তো ব্রিজের থেকে নামতে হবে আগে। তো নামবো, একটা শর্টকাট রাস্তা আছে এখানে, নিনজা টেকনিক আছে নামার। তো ওই টেকনিকটা দেখাই আপনাদের। এই যে সামনে টানে একটা ছোট চিপা আছে, এইখানে বাইক ঢুকানো যায়, রিক্সা ঢুকে মাঝে মধ্যে, গাড়ি ঢুকবে না এই রাস্তায়। তো এদিক দিয়া ইজিলি নাইমা যাওয়া যায়। গাড়ি থাকলে আরও সামনে যে সিগনালে পড়া লাগতো, এরপরে ঘুরাইতে হইতো। আমি হলো আমার চাচার বাসায় যাচ্ছি, দাওয়াত আছে। তো আশা করি আপনারা রাইডটি এনজয় করেছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। আর কি বিষয়ে মোটো ব্লগ দেখতে চাচ্ছেন নেক্সট, সেটা বলতে চাইলে বা সাজেস্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন। আর কোন ব্যাপারটা ভালো লাগছে ভিডিওর, কোনটা খারাপ, সেটাও আমাদের জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।